ভারতের বেঙ্গালয় বিজেপি জিতার পর সংখ্যা হিন্দুবাদী সন্ত্রাসীরা যেভাবে মুসলমানদের ওপর ধ্বংসাত্মক চালাচ্ছে, আপনার দেখবেন যে তাদের বাড়িঘর, তারপরে তাদের দালান কোঠা, তারপর তাদেরকে এমনকি তাদের মসজিদ, এমনকি তাদেরকে নামাজ পড়তে দিতেছে না, শুক্রবারে নামাজ পড়তে দিতেছে না, এমনকি তাদেরকে বলা হইতেছে তারা হিন্দু ধর্মে প্রত্যাবন করতে, ঠিক আছে। এমনকি প্রকাশ্যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং তাদেরকে মেরে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে। আজকে দেখলাম একজনকে দড়িতে বেঁধে গাড়ির উপর ঝুলন্ত অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে। তাহলে ভারতের যদি রাজ্যে যে এই অবস্থা হয়, বিশৃঙ্খল অবস্থা, হ্যাঁ, অথচ দেখেন আমাদের দেশে হিন্দু মুসলমানরা কত মিলমিশে থাকি। এই যে দেখেন, এই ভাই কিন্তু হিন্দু, তার ধর্ম হিন্দু, আমার ধর্ম মুসলমান, আমরা একসাথে মিলেমিশে থাকি, আমাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু নাই, আছে ভাই? আমাদের ভিতরে কোনো হিংসা নিন্দা কোনো কিছু নাই। হ্যাঁ, অথচ ভারতের উগ্রবাদী যে হিন্দুবাদী যে সন্ত্রাসীরা যে সংগঠন চালাচ্ছে, আজকে যদি আমাদের দেশে হিন্দুদের উপর মুসলমানরা এরকম নির্যাতন করতো, তাহলে মুসলমানদেরকে কি বলতো? জঙ্গি বলতো। হ্যাঁ, জঙ্গি বলে তাদেরকে আখ্যা দিত। তাহলে আজকে আমাদের ভিতরে কত মিল, আমরা কিন্তু হিন্দুদের ওপর কোনো আক্রমণ করি না, আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আমাদের ভিতরে সমাজের ভিতরে এতটা পারস্পরিক সম্পর্ক যে আমরা বরং হিন্দুদেরকে আরও শ্রদ্ধা করি, তাদেরকে আরও কাছে টেনে নেয়। আর ভারতে দেখেন উগ্রবাদীরা কীভাবে। তাহলে এই হলো আমাদের সমাজ। ওখানে বিশ্ব মিডিয়াগুলি কোথায় গেল? বিশ্ব মিডিয়া সাংবাদিকরা, বিশ্ব মিডিয়া, তারপর বিশ্ব রাষ্ট্রের দেশগুলি বিভিন্নভাবে উগ্রবাদী কথাবার্তা বলে, তারা আজকে কোথায় গেলো? মুসলমানদের আঘাত করলে নীলা খেলা হয় না, আর হিন্দুদের আঘাত করলেই হয়ে যায় জঙ্গি। এটাই পার্থক্য, আর কিছু না।